উস্কো খুস্কো চুল, মাথা হেঁট, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ধরা পড়ার পর থেকে যতবারই তাকে দেখা গিয়েছে স্পষ্টই ধরা পড়েছে সারদা কর্ণধারের বিধ্বস্ত, হতাশ অবস্থাটা। কিন্তু পুলিশের মতে দিন যত এগোচ্ছে ততই কিন্তু সুদীপ্তর সেই অবস্থাটা পাল্টাচ্ছে। হতাশার বৃত্ত থেকে বেরিয়ে সুদীপ্ত এখন অনেকটা আত্মবিশ্বাসী। পুরনো ভঙ্গিতেই এখন তিনি বোঝাচ্ছেন লগ্নি সংস্থার অঙ্কের মারপ্যাচ। তবে এতদিন যা বুঝিয়েছেন এজেন্ট বা আমানতকারীদের, এখন তদন্তের খাতিরে তাই তিনি বলছেন পুলিশকে। সূত্রপাত অবশ্য কয়েকদিন আগে 19 তারিখেই বারুইপুর আদালতের লকআপে দাঁড়িয়ে ঝরঝরে ইংরেজিতে সুদীপ্ত সেন আইনজীবীকে বলেন তার কিছু বলার আছে। তিনি আরও বলেন, লগ্নি ব্যবসার যাবতীয় কাজকর্ম যে সফটওয়্যার দ্বারা পরিচালিত হতো তাতেই গলদ ছিল এবং তার সুযোগ নিয়ে কর্মীদের একাংশ দিনের পর দিন আমানতকারীদের কাছ থেকে টাকা তুলেছে, কিন্তু সেই টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েনি। তাই সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সব নামও তিনি পুলিশকে জানাতে চান। পুলিশ সূত্রে খবর, তার প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবেও। বারুইপুর থানার পুলিশ সুদীপ্ত সেনকে দফায় দফায় জেরা করছে। পুলিশ জানিয়েছে, এখন জেরার সময় সুদীপ্ত সেন কার্যত প্রশাসকের ভূমিকায়। লগ্নি সংস্থার যেসব জটিল হিসেব নিকেশ পুলিশ সহজে উদ্ধার করতে পারছে না, তা অনায়াসেই বুঝিয়ে দিচ্ছেন সারদার কর্ণধার। পুলিশের কাছ থেকে তিনি নিজে নিজেই চেয়ে নিচ্ছেন কাগজ পেন, তারপর রীতিমতো অঙ্ক কষে বলে দিচ্ছেন কোথায় কত সম্পত্তি রয়েছে, তার বর্তমান মূল্যই বা কত। এখন এই সব তথ্য কতটা সত্যি তা অবশ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের বক্তব্য, লগ্নি সংস্থা ব্যবসার পেছনে তার মাথায় কাজ করেছিল। এখন বাস্তবেও পুলিশের কাছে সুদীপ্ত যে হিসেব বোঝাচ্ছেন তা যদি সত্যিই মিলে যায়, সেক্ষেত্রে সারদার সম্পত্তি উদ্ধার ও রহস্যভেদের কাজটাও খানিকটা সহজ হয়ে যেতে পারে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।